আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে কমেন্টস করেছেন যে আলহামদুলিল্লাহ কি জন্য, বা ইনবক্সে জানতে চেয়েছেন। আসলে আমার খুব কাছের একজন মানুষ, খুব প্রিয় মানুষ, আমার কাছের একজন বন্ধু, তার সার্বিয়ার ভিসা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। আর ভিডিওটা করার আরো কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে যারা এই যে ইউরোপের ফাইল জমা দেন এবং মনে করেন যে 2 মাস 3 মাসে কাজ হয়ে যাবে, 5 মাস 6 মাসে কাজ হয়ে যাবে, হ্যাঁ দু একজনের হয়তো হয়, সেটার পার্সেন্টেজ খুব কম। আমার কাছের যে বন্ধুর ভিসাটা হয়েছে, এর টোটাল সময় 2 মাস 2 বছরের মতন লাগছে। অর্থাৎ নর্মালি যদি কেউ ইউরোপে যেতে চান বা কোনো এজেন্সিতে ফাইল জমা দেন বা কারুর কাছে যদি ফাইল জমা দেন, বিশ্বস্ত এজেন্সিতে জমা দিবেন। আসলে বিশ্বস্ত শব্দটারই বাংলাদেশে কোনো অস্তিত্ব নেই। বিশ্বস্ত এজেন্সি বলে পৃথিবীতে কিছু নেই। তারপরেও আপনার যেটা মনে হবে বিশ্বস্ত সেখানে জমা দিবেন। কমপক্ষে 2 থেকে 3 বছর হাতে সময় নিয়ে জমা দেবেন, তাহলে আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হতে পারে। 3 বছর চেষ্টা করার পরও যদি না হয়, তখন আপনি হাল ছেড়ে দিবেন। কিন্তু 5 মাস 6 মাস চাকরি ছেড়ে দিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন, বেকার থাকা অবস্থায় বিদেশ যাওয়ার চেষ্টা করবেন, এগুলো ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য না। তো যার কাছেই ফাইল জমা দেবেন, মানসিকভাবে 2 থেকে 3 বছর সময় রাখবেন এবং ভিসার আগে অবশ্যই তাকে টাকা দিবেন। টাকা ছাড়া ভিসা হয় না। তবে টাকা দিবেন হয়তো 1 থেকে 3 লাখ টাকা। পুরো 10-12 লাখ টাকা লোন করে টাকা এরকম দিবেন না। ভিসার আগে 1 থেকে 3 লাখ টাকা দিবেন ইউরোপের ক্ষেত্রে। আর সময় দিবেন 2 থেকে 3 বছর। আমরা বিশ্বাস করি যে আপনারা শতভাগ সফল হবেন। আর তারপরেও যদি না হন, তাহলে বিশ্বাস রাখবেন সৃষ্টিকর্তা আপনার সেখানে রুটি রুজি রাখে নাই, এজন্য আপনার ভিসা হয় নাই। এজেন্সিকে দোষ দিয়ে লাভ নাই। কারণ একটা ইউরোপের ফাইল প্রথম অনলাইন করলে বা পারমিট আসলে সাধারণত সবার একবারে কাজ হয় না। আপনারা জানেন নতুন নতুন নিয়ম তারা প্রতিনিয়ত পরিবর্তন করে। সেক্ষেত্রে সময় বেশি লাগে। অর্থাৎ কারোর 6 মাস, কারোর 1 বছর, কারোর 1.5 বছর, কারোর 2 বছর, অনেকে 4-5 বছর সময় নষ্ট করে ফেলেন। সেটা হচ্ছে এই এজেন্সিতে জমা দেন, এই এজেন্সির উপরে আস্থা উঠে যায়, ওই এজেন্সিতে জমা দেন। এবার যে এজেন্সিতে টাকা জমা দেন সে তো টাকা আপনাকে ফেরত দিতে পারবে না। কারণ হচ্ছে সে তো টাকা আর এক জায়গায় দিয়ে দিছে। ফলে আপনি বলেন যে আমি 5 লাখ টাকা মার খাইছি, 10 লাখ টাকা মার খাইছি। আসলে ইউরোপের ক্ষেত্রে 10 লাখ টাকা মার খাওয়া সম্ভব না। হয়তো 2-3 লাখ টাকা মার খাইছেন, কিন্তু 2 লাখ যদি 5 জায়গায় মার খান, তাহলে 10 লাখ টাকা মার খাওয়া সম্ভব। তা 2 লাখ 5 জায়গায় মার না খেয়ে এক জায়গায় 2 লাখ টাকা দিয়ে 5 বছর অপেক্ষা করেন, 3 বছর অপেক্ষা করেন, 2 বছর অপেক্ষা করেন, তাকে সময় দেন, ধৈর্য ধরে কাজ করতে দেন, আপনি অবশ্যই সফল হবেন। আমার এই ভিডিওটা অনেকের ভালো লাগবে না। অনেক এজেন্সি, অনেক যাত্রী হয়তো বাজে কমেন্টস করবেন, কিন্তু বাজে কমেন্টস করে কোনো লাভ হবে না, এটাই বাস্তবতা। আপনি আজকে টাকা জমা দেবেন, 6 মাস পরে বলবেন ভাই ভিসা হয়নি, টাকা ফেরত দেন। বাংলাদেশের কোনো এজেন্সি, নট এ সিঙ্গেল পার্সন, কেউ টাকা ফেরত দিতে পারবে না, দিবে না আপনাকে। যার যেরকম যোগ্যতা আছে সে আপনাকে সেভাবে ঘুরাবে, যার যেরকম সামর্থ্য আছে সে আপনাকে সেভাবে ঘুরাবে। টাকা কেউ ফেরত দিতে পারবে না। তার থেকে ভালো যে টাকা যদি কোনো এজেন্সিতে জমা দেন, তাকে সময় দেন, 2 বছর 3 বছর, সে আপনার ফাইল উঠায় দিবে। আমার বর্তমান যে নাম্বারটা আছে, এই ডিসপ্লেতে স্ক্রিনে আপনাদের নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেশের বাইরে অবস্থান করায় হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারবেন। তবে কেউ কল দিবেন না, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এবং পুরো বিষয়টা কিছু যদি জানতে চান, কিছু যদি বলার থাকে, পুরো বিষয়টা লিখে আমাকে জানাবেন। আমি যথাসময়ে আপনাদেরকে উত্তর দিব, চেষ্টা করব। তবে যারা বাজে ভাষা ব্যবহার করবেন তাদেরকে সরাসরি ব্লক করে দেওয়া হয়। এটা আমি আগের থেকেই করে থাকি, যে যারা কোনো ক্ষেত্রে বাজে ভাষা ব্যবহার করেন তাদেরকে আমি ব্লক করে থাকি। তো বাজে ভাষা ব্যবহার করবেন না। কারণ হচ্ছে যে এই সেক্টরে যারা কাজ করে বা এই সেক্টরে যারা বিদেশ যেতে চায় বা যায়, তারা কেউই খুব একটা ভদ্র লোক হয়ে টিকতে পারে না বা থাকতে পারে না। এই সেক্টরে যারা যাত্রী, তারা যেরকম টাইপের ভদ্র, এজেন্সিরাও ঠিক একই রকম টাইপের ভদ্র। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভদ্রতার মাত্রা মাপতে গেলে কেউ কারোর থেকে কম না। সো চেষ্টা করবেন ভদ্রভাবে, ভদ্র ভাষায় সুন্দরভাবে পুরো বিষয়টা মেসেজ আকারে লিখবেন। কারণ হচ্ছে আপনার বক্তব্য, আপনার ভাষা আপনার জন্মের পরিচয় বহন করে। এটা সবসময় খেয়াল রাখবেন। ফেসবুকে, ইউটিউবে কমেন্টস করার সময় এটা সবাই আমরা খেয়াল রাখবো যে এই মন্তব্য যেটা করলাম এটা আমার আসলে বংশের পরিচয়। তো সবাই ভালো থাকবেন। হয়তো
আগামীতে আবার ভিডিও নিয়ে আসব, সবার সাথে কথা হবে, লাইভে কথা হবে, দেখা হয়তো একটু কম হয়, আগামীতে হয়তো দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন আশেপাশের মানুষকে। আল্লাহ হাফেজ।